গ্রাম্য একটা প্রবাদ আছে না, বেল পাকিলে কাকের কি? আছে না এরকমের? বেল পাকিলে কাকের কি? কাক কি আর বেল খেতে পারে? বেল পেকে ঝরে পড়লেও কাকের কোনো লাভ নাই, কারণ বেল তো কাকে খেতে পারে না। তো আর্জেন্টিনা ব্রাজিল যেই দলই কাপ নিক, আপনার কি তাতে? কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? ওই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মুসলিম উম্মাহ এক ভাই আর এক ভাইরে মাথা ফাটাই দিতেছে। এরপরে কি করতেছে? হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বিধর্মীদের পতাকা দিয়া, হ্যাঁ, বাড়ির ছাদকে, মানে আর্জেন্টিনাওয়ালা বাড়ি, ব্রাজিলওয়ালা বাড়ি, লম্বা পতাকা। কার পতাকা? কত বড় পতাকার মধ্যে আবার নিজেদের ছবি, ব্যানারের মধ্যে নিজেদের ছবি। সমর্থক যারা আয়োজক তারা কোটি কোটি টাকার বিজনেস করে ফেলায়। কথা বুঝতে পারছেন? কোটি টাকার বিজনেস করে। কিন্তু আপনি একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজেকে দাবি করলেন, আপনি একজন ব্রাজিলের সমর্থক হিসেবে দাবি করলেন, আপনার পরিণতি কি হবে আপনি জানেন? আপনার পরিণতি কি হবে জানেন? সাহাবী আল্লাহ রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি কোনো কওমের মতো, কোনো ব্যক্তির মতো হতে চায়, কিন্তু সে হতে পারলো না, মানে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো হতে চাই, আপনার আদর্শকে শতভাগ আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, আমার জীবনে মানে সেটাকে বাস্তবায়ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পূর্ণাঙ্গ না পারি আমার পরিণতি কি হবে? আল্লাহ রসুল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার অন্তর্ভুক্ত হবে। সে যদি শতভাগ নাও পারে তার মতো হতে, এরপরেও তার দলের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে। এখন আপনি যখন আর্জেন্টিনা ব্রাজিলের না দেখাই, না চিনাই, আপনি মনে করেন দেখলেন তাদেরকে, কিছু আছে না, মানে চুলের মধ্যে, গালের মধ্যে, বুকের মধ্যে, পিঠে, মুসলিম যুবক, তার তো প্রত্যেকটা রগের শিরায় উপশিরায় প্রতিটা রক্ত কণিকার মধ্যে ইমানের তেজ থাকার কথা ছিল। কথা বলেন ঠিক নেই? কিন্তু তারপরে শরীরের মধ্যে আর্জেন্টিনা। একই ঘরের মধ্যে দুই ভাই দুই দল, আছেন এরকমের, কিলে কিলি বাজে, জামাই বউ এরাও নাকি দল করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য এই বিজাতিদের অনুকরণ করতে গিয়ে আপনি আপনার জীবনকে এত পরিমাণ বিপদে ফেলতেছেন, আপনি আশ্চর্য হবেন, আখিরাত হারিয়ে ফেলবেন। কসম খোদা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের, যে যেই জাতির সাদৃশ্য অনুসরণ করে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি যে সমস্ত খেলোয়াড়দেরকে ভালোবেসে বলেন, হুজুর আমি তো আসলে কিছু না, শুধু একটু সাপোর্ট করি, বলেন তো আপনার সাপোর্ট করার কি যৌক্তিকতা আছে? এবং আপনার সাপোর্টে তার কি লাভ আছে, আপনার কি লাভ আছে? বলেন না। যে যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার, যখন তারা কাপ জিতবে, বিশ্বকাপ জিতবে, তখন ওই মানে যারা সাপোর্টার আছে তাদের নাম লিস্ট করে করে ফ্যামিলি কার্ডের মতো তাদেরকে কি সমর্থন কার্ড দিবে? কথা বলেন, যে প্রতি মাসে এত টাকা করে দেওয়া হবে, বা এককালীনই কিছু দিল, মনে করেন 500 টাকা করে দিল। অন্তত পক্ষে যেই ভক্তরা তাদের নামের জার্সি বানাইছে, আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি বানিয়েছে, তাদের নামের পতাকা নিজ বাড়িতে টাঙাইছে, কিংবা রং দিয়ে ডিজাইন করেছে, বলেন না যে তাদেরকে এই খরচটাকে বহন করবে তারা? কিচ্ছু না। এই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন কখনো এমন অনর্থক বেহুদা ফালতু কাজে তার জীবনের সময় ব্যয় করতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আসুন না, আল্লাহ পাক যেহেতু সময়ের শপথ করেছেন, অতএব বুঝতেই পারতেছেন, এবং শুধু সময়ের শপথ করেই ক্ষান্ত অন্যায়। আল্লাহ স্পষ্ট ঘোষণাও দিয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ যারা এই সময়ের গুরুত্ব বুঝবে না, ঈমান আমলকে শুদ্ধ করবে না, লাফি খুসর, আল্লাহ আবার তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই সে ক্ষতিগ্রস্ত। যেখানে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা দিয়েছেন, সেই ক্ষতি থেকে বাঁচার কোনো অপশন আছে আল্লাহর সিস্টেম ছাড়া? কথা বলেন, কোনো অপশন আছে? এই জন্য প্রিয় যুবক ভাইরা, যেই কয় টাকার এমবি কিনতেছেন, পতাকা কিনতেছেন, আর্জেন্টিনা ব্রাজিলের আপনি কি করতেছেন, জার্সি কিনতেছেন, শরীরের ট্যাটু উল্কি আঁকতেছেন, পতাকা আঁকতেছেন, তাদের সমর্থনে মিছিল করতেছেন, তাদের সমর্থনে বাজি ধরতেছেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাচ্ছেন, আল্লাহ মাফ করুন, প্রতিটা কাজ আপনার নিঃসন্দেহে নিশ্চিত কবিরা গুনাহ হিসাবে আপনার আমলনামায় লেখা হইতে থাকবে। এবং হাসরের ময়দানে এই মুমিন মুসলমান নামাজি ব্যক্তিদের কাতারে দাঁড় না করিয়ে আপনাকে ওই সমস্ত নাস্তিক, বিধর্মী, বিজাতীয় ইহুদি খ্রিস্টানের কাতারে দাঁড়াইতে হবে। এতবার কাপ নিয়েছে, তোমার কি হয়েছে তাতে? তারা প্রতি খেলাই মনে করেন কাপ জিতছে, তোমার আমার কি হয়েছে? গ্রাম্য একটা প্রবাদ আছে না, বেল পাকিলে কাকের কি? আছে না এরকমের? বেল পাকিলে কাকের কি? কাক কি আর বেল খেতে পারে? বেল পেকে ঝরে পড়লেও কাকের কোনো লাভ নাই, কারণ বেল তো কাকে খেতে পারে না।
তো আর্জেন্টিনা ব্রাজিল যেই দলই কাপ নিক, আপনার কি তাতে? আপনার বরঞ্চ ইমানের খতরা আসবে, আপনার আমল নষ্ট হতে থাকবে। বিজাতীয়দের অনুসরণের কারণে আল্লাহ পাক আপনার থেকে কিন্তু জিম্মাদারি সরিয়ে নেবে। আল্লাহ পাক এই যে আমাদের মতো হাজারো গোলামের মাধ্যমে আপনাদেরকে কানে কানে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, সাবধান হন। সকল প্রকার ক্রিকেট বলেন আর ফুটবল বলেন, বিশ্বকাপ বলেন আর সাধারণ কাপ বলেন, যেই কাপ বলেন, সব খেলার মধ্যে জুয়া আছে। প্রথম ধাপই হচ্ছে হারামের এইটা, যে এই প্রত্যেকটা খেলার মধ্যে জুয়া আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এরা অমুসলিম বিজাতীয়, বলে হুজুর আমি তাহলে মুসলমান দলের সমর্থন করব। এরা তো ওই কোয়ালিটি তো একই, লাউ আর কদু জিনিস তো একই নাকি, কথা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সতর্ক করেছেন, আমি আল্লাহর গোলাম হিসাবে আপনাদেরকেও সতর্ক করছি। আমি জানি না এই এলাকায় কোন সমর্থক বেশি, কেটা ব্রাজিল আর কেটা আর্জেন্টিনা আমি জানি না। অনেকের বাড়ির মধ্যে হয়তো খুঁজলে পতাকাও পাওয়া যাবে। এই জন্য আপনি মুমিন হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনি এমন অনর্থক বেহুদা কাজ থেকে নিজের সময়কে বাঁচাবেন, নিজের ইমানকে রক্ষা করবেন, আমলকে হেফাজত করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েতের উপরে থাকার জন্য সাহায্য চাইবেন।